কোথায় হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর? এই প্রশ্ন এখন ঘুরছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নাম আলোচনায় আসার পর থেকেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তারেক রহমান যদি দায়িত্ব গ্রহণ করেন, তাহলে তার প্রথম বিদেশ সফর কোন দেশে হবে সেটি শুধু প্রতীকী নয়, বরং ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনাও স্পষ্ট করবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ককে নতুনভাবে সাজানোর ইঙ্গিত আগেও পাওয়া গেছে। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে বিভিন্ন বক্তব্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম সফরের সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাজ্য, কারণ দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তার পরিচিতি রয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কও গভীর। তাই প্রথম সফর লন্ডনে হলে তা হবে কৌশলগত ও প্রতীকী দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটি সম্ভাব্য গন্তব্য হতে পারে ভারত। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সম্পর্ক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন ও জ্বালানি সহযোগিতার মতো নানা বিষয় নির্ভরশীল। নতুন নেতৃত্ব দায়িত্ব নিলে দিল্লি সফরের মাধ্যমে পারস্পরিক আস্থার বার্তা দেওয়া হতে পারে। তৃতীয় সম্ভাবনা হিসেবে আলোচনায় রয়েছে চীন। অবকাঠামো উন্নয়ন ও বড় প্রকল্পে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। তাই নতুন সরকার গঠনের পর বেইজিং সফরও হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ। এছাড়া যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। গণতন্ত্র, মানবাধিকার ও বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর বার্তা দিতে পারে সম্ভাব্য সফর। বিশেষ করে নির্বাচন পরবর্তী আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রথম বিদেশ সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, এটি হবে সরকারের পররাষ্ট্রনীতির প্রথম বার্তা। কোন দেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কোন কৌশলে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, সেটি স্পষ্ট হবে এই সফরের মাধ্যমে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। দলীয় সূত্র বলছে, দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কৌশল এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, লন্ডন, দিল্লি, বেইজিং নাকি ওয়াশিংটন? প্রথম সফরের গন্তব্যই বলে দেবে ভবিষ্যতের কূটনৈতিক রূপরেখা। আপনার কি মনে হয়, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হওয়া উচিত? কমেন্ট করে জানান আপনার মতামত।